আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার প্রিয় বান্দা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে আমার হাবিবের প্রিয়াকে আরেকবার দেখিয়েছিলাম জান্নাত। আমি আমার হাবিবকে আরেকবার দেখিয়েছিলাম জান্নাত, যার নিকটে আছে সিদরাতুল মুনতাহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন জান্নাত হলো সিদরাতুল মুনতাহার নিকটে হলো জান্নাত অবস্থিত। জান্নাত হচ্ছে আরবি শব্দ, জান্নাত আরবি শব্দ, এর আবেদনিক অর্থ হচ্ছে উদ্যান, বাগান, আরামদায়ক স্থান। অর্থাৎ আরবি শব্দ হচ্ছে বাগান, উদ্যান, আরামদায়ক স্থান। আরামদায়ক স্থান কি বলে? জান্নাত বলে। এবং ইসলামের শরীয়তের পরিভাষায় এই জান্নাত হলো সেই ঘরের ব্যাপক নাম যে ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত তার প্রিয় বান্দাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সেটা হচ্ছে শরীয়তের পরিভাষা। যা তৈরি করে রেখেছেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য, যেখানে রয়েছে অপরন্ত সুখ, শান্তি, অনাবিল রহমত। তো জান্নাত হচ্ছে যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এই জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে সাজিয়ে রেখেছেন। এই জান্নাত শব্দটি কুরআনুল কারীমের মধ্যে 66 বারের মতো এসেছে। জান্নাত শব্দটি কুরআনুল কারীমের মধ্যে 66 বার এসেছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর যেমনভাবে ফরজ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা আমাদের উপর যেমনভাবে ফরজ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের যেমনভাবে ঈমান আনা ফরজ, ঠিক তেমনি ভাবে এই জান্নাতের উপর আমাদের জন্য ঈমান আনা ফরজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে রওয়ায়াত আছে যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মজলিসে সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এমন অবস্থায় একজন জৈন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান কোন জিনিসকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আন তুকিল বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিআল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো ওই জিনিসকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করলো এবং তার রাসূলের উপর বিশ্বাস করলো এবং আল্লাহ তাআলার নাযিলকৃত সমস্ত কিতাবের উপর বিশ্বাস করলো এবং জান্নাতকে বিশ্বাস করলো এবং জাহান্নামকে বিশ্বাস করলো এবং যার তাকদীরে যেই জিনিসটা আছে, অর্থাৎ আমার তাকদীরে যেটা ভালো আছে এটা আমাকে বিশ্বাস করতে হবে, আবার আমার তাকদীরে যে জিনিসটা মন্দ আছে এই দিকটা আমাকে বিশ্বাস করতে হবে। এই জিনিসকে বলা হয় ফরজ, এই জিনিসকে বলা হয় ঈমান। অর্থাৎ যে জিনিসটা আমরা মুখে স্বীকার করবো, মুখের সাথে আমাদেরকে অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে এবং বাস্তব রূপে আমাদেরকে সেই জিনিসটা প্রমাণ করতে হবে। ধরেন আপনি মুখে স্বীকার করলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, মন থেকে আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না। আপনি মুখে স্বীকার করলেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, কিন্তু বাস্তব রূপে আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন না। তাহলে আপনি মুখে শুধু স্বীকার করলেন, অন্তরে স্বীকার করলেন না। এই জন্য ঈমান হলো যা অন্তর থেকে স্বীকার করা হয় এবং মুখে স্বীকার করা হয়, বাস্তব রূপে যা প্রমাণ করা হয়। এবার আসুন এই জান্নাত কোথায় অবস্থিত? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার প্রিয় বান্দা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে
আমার হাবিবে কিবরিয়াকে আরেকবার দেখিয়েছিলাম জান্নাত, আমি আমার হাবিবকে আরেকবার দেখিয়েছিলাম জান্নাত, যার নিকটে আছে সিদরাতুল মুনতাহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন জান্নাত হলো সিদরাতুল মুনতাহার নিকটে হলো জান্নাত অবস্থিত। এই জান্নাতকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা নিকটে আল্লাহ তাআলা জান্নাত তৈরি রেখেছেন। অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মিরাজ হয়েছিল, ওই মিরাজে তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাত ভ্রমণ করেছিলেন, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেছিলেন এবং স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা ক্বাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ক্বাদ রাআহু নাজলাতান উখরা, যে আমি আমার হাবিবে কিবরিয়াকে আরেকবার দেখিয়েছিলাম ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে, ইনদাহা জান্নাতুল মাওয়া, যার নিকট আছে কি জান্নাত। এই জান্নাত হলো যারা দুনিয়ার মধ্যে নেককার মুমিন বান্দা থাকবে, যারা আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলবে, যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে যারা দুনিয়ার মধ্যে চলাচল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে সাজিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন ওয়াসানিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তোমরা ছুটে যাও এবং তোমরা তোমাদের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য করতে থাকো এবং তোমরা জান্নাতের দিকে তোমরা ছুটতে থাকো। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি। মুত্তাকিদের জন্য এই জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। জান্নাতটা কেমন হবে? জান্নাত দুনিয়ার মতো জান্নাত হবে না। দুনিয়ার এক একটা বিল্ডিং আপনি তৈরি করেছেন ইটের মাধ্যমে, সিমেন্টের মাধ্যমে, বালুর মাধ্যমে। এই ইট কি দিয়ে তৈরি করেছে? এই ইটকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। মাটি দিয়ে তৈরি করার পর এই ইটকে আবার আগুনের মধ্যে জ্বালানো হয়েছে, তারপর এই ইট ইটের রূপে তৈরি হয়েছে। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য এবং আপনার জন্য যে ঘরটি আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, যেই ঘরটা দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো ঘরের মতো নয়, যেই ঘরে এক এক চাই আল্লাহ তাআলা স্বর্ণ আর রূপা দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছে। দুনিয়ার মধ্যে এক টুকরা স্বর্ণ কিনতে গেলে আগের আপনি 20 মিনিট যায়, কিন্তু জান্নাতের মধ্যে এই সমস্ত হাজার হাজার স্বর্ণের পাহাড়ের মালিক হবে আপনি। এই জন্য দুনিয়ার মধ্যে আমাদের চলতে ফেলতে কষ্ট হবে। অনেক সময় আলোচনার মধ্যে বলে যে দুনিয়ার এক টুকরা কষ্ট হচ্ছে দুনিয়ার এক ফোঁটা কষ্ট, আগের কষ্ট কি সাগর ভরা। দুনিয়ার এক ফোঁটা শান্তি, আগের সাগর ভরা শান্তি। এখন আপনি এক টুকরা কষ্টকে বিসর্জন দিয়ে যদি আপনি দুনিয়ার মধ্যে দুনিয়ার ময়দানে যদি আপনি ফেসে যান, তাহলে পরকালে আপনার জাহান্নামে তুলতে হবে। আর এক টুকরা কষ্টকে সহ্য করে যদি আপনি দুনিয়ার মধ্যে চলতে পারেন, পরকালে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, বেশি বেশি করে নামাজ পড়ব। অন্তত আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা আপনি আল্লাহ তাআলা জিকির করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আপনাকে নসিব করবে।